গভীর রাত, রাস্তাঘাট ফাঁকা, একদম সুনসান। দেখা যাচ্ছে চারিদিক অন্ধকার, শুধু স্ট্রিট লাইটগুলো জ্বলছে আর এক দুজন মানুষ রাস্তায় রয়েছে। আর আমরা রয়েছি, মিমি ভিডিও করছে। কিন্তু কোথায় গেছিলাম এত রাতে, কি করছিলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পার লাইফস্টাইল চ্যানেল। সবটাই তোমাদের বলবো, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম সকালবেলা তোমাদের সাথে কথা বলতে। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর আমি যে সকালবেলা করে প্রতিদিন 1 গ্লাস ঠান্ডা জল খাই, তোমরা জানো। তো আমি সেই সকালে ঠান্ডা জল নিয়ে বসে পড়েছি। আর বাইরের পরিবেশটা ভীষণ স্নিগ্ধ, ভীষণ ভালো লাগছে। সকালবেলার এই 1 গ্লাস জল ভীষণ একটা প্রশান্তি এনে দেয়, কথা বারবার তোমাদের আমি বলি। যাদের এই অভ্যাস নেই তারা সকালবেলা 1 গ্লাস জল এইভাবে খেয়ে দেখো। সত্যি বলছি, দেখবে অনেক ক্লান্তি দূর হয়ে যাবে, অনেক ভালো লাগবে। মনটা যেন মন প্রাণ জুড়িয়ে যাবে। তো এখান থেকে ভিউটা ভারী ভালো লাগছে, তাই জন্য সকালবেলা এখানে বসে খানিকটা টাইম আমি আকাশের দিকে চেয়ে থাকি আর বাইরের প্রকৃতিকে উপলব্ধি করি। তো তোমরা এইভাবে সকালবেলাটা আমার মতন করে কাটিও, দেখবে ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে একবার বাইরের পরিবেশটা শেয়ার করে নিই। দেখো, মেঘলা আকাশ, আকাশে কিন্তু অনেক মেঘ আছে, তাই না? কিন্তু এই যে জলে ভরা মেঘ, এটাও একটা আলাদা রূপ, আলাদা একটা স্নিগ্ধ মনোরম দৃশ্য। আমি হয়তো ভাষা দিয়ে বোঝাতে পারছি না। তো ভীষণ দৃষ্টিনন্দন এই বিষয়টা। আর বর্ষার মেঘ আমার ভীষণ ভালো লাগে। তোমাদের আগের দিন বলছিলাম, এর আগেও অনেকবার বলেছি, বর্ষা ঋতু আমার তো ভীষণ প্রিয়। তো বর্ষার আকাশ দেখতে খুব ভালো লাগে, জলে ভরা আকাশ দেখতে আমি ভীষণ ভালোবাসি। তো চলো দিনটা শুরু করে দেওয়া যাক। আর এই যে তোমাদের দেখালাম আমার পুচু, গোপালের বিছানা, ওদিকে গুরুদেব। আর পুচুকে তো সকালের ভোগ দেওয়া হয়ে গেছে, সকালের ভোগ নিবেদন করেছি। আর ওইদিকে দেখো আমার বৌমণি, রাধা গোবিন্দ, বজরংবলী, মা দুর্গা, মহাদেব, আমার পরিবারে অনেক সদস্য। আর এই যে আমার ছোট্ট পুচু কেমন বসে আছে দেখো, মিটমিট করে হাসছে। আর এদিকে দেখো সকালবেলা আমি পাউরুটি সেঁকছি, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। কারণ কি, সকালবেলা আজকে খুব তাড়াহুড়ো আছে আমার। তো কালকে বাদ দিয়ে পরশু দিন পরীক্ষা। তো যে কারণে আমাকে প্রচুর পড়া, আমার কিচ্ছু রেডি হয়নি। আমি জানি না পাস করবো কি না। তো আমার রান্নাবান্না, খাবার দাবার বানানোর সত্যি লিটারালি সময় নেই। তো ওই দুধ চা আর কি বসিয়েছি, চা আর পাউরুটি আজকে ব্রেকফাস্টে থাকছে। কারণ এছাড়া আজকে কিচ্ছু বানানোর সময় নেই। রান্নাও শটান, মিমিকে বলেছি রান্না করতে হবে, মিমি আর অরূপ মিলে রান্না সামলাবে। তো যাই হোক, মোটামুটি দুধ চা রেডি হয়ে গেছে। তো চলো তোমার সাথে আরেকবার শেয়ার করে নিই। ওইদিকে দেখো যে 3টে কাপে চা আর পাউরুটি নিয়ে নিয়েছি। তো চা দিয়ে পাউরুটি দিয়ে খাওয়া হবে আজকে ব্রেকফাস্টে। আর এই যে দেখো তোমরা, আমার এই যে সমস্ত পরীক্ষার জন্য যে প্রিপারেশন চলছে, এই সব তোমাদের সাথে শেয়ার করে নিয়ে একবার দেখো। প্রচুর পড়া। এই যে খাতা, ডায়েরি সবে লেখা আছে, এরপরেও আবার 2টো PDF আছে। প্রচুর পড়া, আমি যে কিভাবে সামলাচ্ছি সে একমাত্র আমিই জানি। আর ওই দেখো, আজকে দুপুরবেলা মিমি স্নান টান করে এসে আমার ছোট্ট পুচুকে স্নান করাচ্ছে, সেবা দিচ্ছে। ছোট্ট পুচু আমার ছোট্ট গপু। তো তোমরা তো জানো আমার ছোট্ট গোপালকে আমি পুচু বলে ডাকি। আর ওই যে পুচুকে সেবা দিচ্ছে দেখো, যত্ন করে। তো এই মুহূর্তটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি।
খুব শান্ত স্নিগ্ধ লাগছে। এমনিতে কিন্তু আমার মেয়ে একেবারেই শান্ত নয়, ও ভীষণ ডানপিটে, কিন্তু এক এক সময় খুব শান্ত হয়ে যায়, ভালো লাগে তখন আমার। এমনি ওর ডানপিটের রূপটাও আমার ভালো লাগে। তো যাই হোক, ছোট্ট পুচু তো আমার আরেকটা বাচ্চা, কাজেই ওকে কিন্তু এই গরমের মধ্যে যত হালকা পাতলা পরিয়ে রাখা যায়, আমি ওকে এক গাদা গয়নাগাটি দিয়ে ওকে বসিয়ে রাখি না। একদম যখন খুব গরম পড়ে তখন একদম হালকা একটা জামা পরিয়ে ওকে রাখি, যাতে ওর কষ্ট না হয়। ছোট্ট বাচ্চা তো, মুখে তো বলতে পারে না, তাই জন্য। ফ্রেন্ডস, চশমাটা খুলে নিয়ে আর পাচ্ছি না। স্নান করলাম একটু আগে, আর তো চলছে, তোমরা জানো সারাদিনের। সকালে একবার স্নান করেছিলাম, এখন বিকেলবেলা আরেকবার স্নান করলাম। অসম্ভব গরম লাগছে, কদিন বৃষ্টি হয়ে গরমটা কমেছিল, কিন্তু আবার গরম পড়ে গেছে। আর এখন বিকেলবেলা 5টা বেজে গেছে অলরেডি, কিন্তু ছাদে যাওয়ার উপায় নেই, প্রচুর পড়া, কিচ্ছু পড়া হয়নি। আমি জানি না কীভাবে, মানে আমি ভীষণ ফাঁকিবাজ, আর তার মধ্যে এইটা আমার সাথে এসে জুটে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো পরে ফিরে আসছি। একটু সারাদিন, আজকে সারাদিনই এই চলবে, কারণ সকালেও রান্নাবান্না আমি করিনি। অরূপ আর মিমি মিলে রান্না করেছে। অরূপ ডাল আলু ভাজা করেছে, আর মিমি একটুখানি সয়াবিনের তরকারি করেছে। এই রান্না হয়েছে আজকে। আর এখন আমি একটু করছি, পরে ফিরে আসবো। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না সেইভাবে, যতটুকুনি পারছি ততটুকুনি শেয়ার করছি। মানে কোনো রকমের নাকে মুখে গুজে খাওয়া দাওয়া হচ্ছে। আর কাল বাদ পরশু পরীক্ষা, তো তার জন্য প্রিপারেশন চলছে। পরে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সকাল লাইফস্টাইল চ্যানেল। তো এবার আসল কথায় আসা যাক। এত রাতে আমরা কোথা থেকে আসছি, মানে তোমরা যে থাম্বনেলে দেখেছো যে মধ্যরাতে শম্পা পরিবার নিয়ে কোথায় গিয়েছিল। আসলে আমরা গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে। মানে আমার এক বন্ধু আছে অনু, আগের দিন যাদের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে পুজো ছিল। তো আমাদের তো যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগেই, কিন্তু আমার যেহেতু ট্রেনিং চলছিল অনলাইনে, সেই ট্রেনিং শেষ হতে হতে অলরেডি 9:15-20 হয়ে গেছে। তো আমরা তারপরেও ওর যা ফোন করেছিল, আর ওরা অনেক করে বলেছে। তো অরূপকে বললাম চলো, কাছাকাছি আছি, তো চলো যাই, আবার যদি কিছু রিক্সা টিক্সা না পাই আসার সময় হেঁটেই না হয় ফিরবো। তো ওই জন্য আমরা গিয়েছিলাম অত রাতে ওদের বাড়িতে। প্রসাদ খেয়ে ফেরার পথে আমরা একটু মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে ঈশ্বর দর্শন করলাম। আর ঈশ্বর দর্শন করে প্রার্থনা করলাম, প্রার্থনা করে আমরা বাড়ি ফিরলাম। তো তোমরা দেখেছো যে আমি থাম্বনেলে দিয়েছি যে এত রাতে মন্দিরে কী ব্যাপার। তো এই সবটাই তোমাদেরকে বলছি, দেখতে থাকো। আর এই যে দেখো, আমরা যে বজরংবলীর মন্দিরে যাই প্রত্যেক শনি মঙ্গলবার, সেই মন্দিরে একটু ঢুকলাম। ঢুকে একদম নিস্তব্ধ নিঝুম পরিবেশে আমি আর আমার মেয়ে একটু প্রার্থনা করছি। অরূপ বাবা সেটা ভিডিও করেছে। দেখো রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে। সবাই শুয়ে পড়েছে রাত্রিবেলা, যে যার দোকানপাট বন্ধ করে দিয়েছে। তো এই মুহূর্তে ঈশ্বরের কাছে বসে ঈশ্বরকে খুব সুন্দরভাবে কানেক্ট করলাম। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক, আর বেশি কিছু বলছি না। আর যেতে যেতে সবাইকে বলবো একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। আর আমি জানি যে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, আমার পাশে আছে, এবং ঈশ্বরও আমাকে সবসময় সাপোর্ট করেন। আর ইউনিভার্স তো আমার পাশে সবসময় আছে। আমি সবসময় ইউনিভার্সকে কানেক্ট করার চেষ্টা করি, আমার গ্র্যাটিটিউড জানাই, ইউনিভার্সকে বলি আই লাভ ইউ, থ্যাংক ইউ।
তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।